সুধী দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব টাকা পয়সা কখন আপনার কাছে বাঁধ ভাঙা পানির মতো আসবে। শুনতে হাস্যকর শোনাচ্ছে, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষের জীবনে এরকমটা ঘটে। দর্শক মণ্ডলী, আমি ওসমান, একজন নিউরো রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট এবং একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, এবং পাশাপাশি আমি মানুষের কনশাস এবং সাবকনশাস মাইন্ড প্রোগ্রামিংয়ে হেল্প করি। বর্তমানে আমি ইনস্টিটিউট অফ নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চের ফাউন্ডিং চেয়ারম্যান হিসেবে কর্মরত আছি। দীর্ঘ 17 বছরের প্রফেশনাল প্র্যাকটিসে আমি বিপুল পরিমাণ মানুষের কনশাস এবং সাবকনশাস মাইন্ডকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করতে ভূমিকা রেখেছি। বর্তমানে মানুষকে কাউন্সেলিং করার সময় আমি যে বিষয়গুলো অনেক সময় মানুষকে বলি, সেগুলিকে আমি কন্টেন্ট আকারে অনেক মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছি, যাতে বিপুল পরিমাণ মানুষ এগুলি শোনার মাধ্যমে তাদের জীবনেও পজিটিভ ভূমিকা রাখতে পারে এবং তারা উপকৃত হতে পারে। দর্শক মণ্ডলী, যেটা নিয়ে বলছিলাম যে কখন টাকা পয়সা একেবারে ফ্ললেসলি আপনার লাইফে আসবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে টাকা পয়সা এমন একটা জিনিস যে এটার কোনো দেশ নেই, এটার কোনো চয়েস নেই, এটার নিজস্ব কোনো চয়েসই নেই যে না অমুক লোকটাকে আমি পছন্দ করি তাই তার পকেটে যে আমি ঢুকবো। ব্যাপারটা কিন্তু এরকম না। বিপুল পরিমাণ মানুষ আপনাকে টাকা পয়সা দিতে রাজি থাকবে এবং আপনাকে টাকা পয়সা দেওয়ার জন্য ঘুরবে যদি আপনি তাদের লাইফে ভ্যালু অ্যাড করে এমন কোনো সার্ভিস অথবা এমন কোনো প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন। হতে পারে আপনি একজন চাকরিজীবী, হতে পারে আপনি একজন নবীন ব্যবসায়ী, কিন্তু আপনার কাজের মাধ্যমে আপনি যদি অন্য মানুষের জীবনে এমন ভ্যালুই অ্যাড করতে পারেন অথবা এমন কোনো ভ্যালু নিয়ে আসতে পারেন যার কারণে সে আপনাকে বিপুল পরিমাণ টাকা দিতেও রাজি থাকবে, তাহলে অবশ্যই অবশ্যই এই যে বাঁধ ভাঙা পানির মতো আপনার কাছে টাকা পয়সা আসবে। টাকা পয়সা জাস্ট একটা স্টোরেজ মিডিয়া ছাড়া আর কিছুই না। একটা 10 টাকার নোট এবং একটা 500 টাকার নোট ছাপাতে হয়তো একই ধরনের খরচ হয়, কিন্তু একটাকে আমরা 100 টাকার নোট বলে মনে করে নিচ্ছি, একটাকে 500 টাকার নোট বলে মনে করে নিচ্ছি, কারণ আমরা ধরে নিয়েছি এবং আমরা জানি যে 100 টাকা দিয়ে যতটুকু জিনিসপত্র পাওয়া যাবে অথবা যতটুকু সার্ভিস পাওয়া যাবে তার চেয়ে 500 টাকার নোটের মাধ্যমে বেশি জিনিসপত্র পাওয়া যাবে এবং বেশি সার্ভিস পাওয়া যেতে পারে। তো এই যে আমরা ধরে নিয়েছি, এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার, যে এই যে ধরে নেওয়াটা যদি আজকে নাই হয়ে যায় তাহলে এটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। টাকা পয়সা হচ্ছে একটা স্টোরেজ মিডিয়া। যে যেই কাজটাই করছে না কেন টাকা পয়সার মধ্যে তার সেই এনার্জিটা স্টোর হচ্ছে। যেমন একজন কৃষক অনেক কষ্ট করছে, তার শ্রম দিচ্ছে, ঘাম দিচ্ছে এবং একটি ফসল ফলছে, সেই ফসলটা সে বিক্রি করছে, বিক্রি করে সে একটা টাকা পয়সা পেল। তাহলে এই যে কৃষকের শ্রম, ঘাম এবং তার যে এফোর্ট, এই সব কিছু কিন্তু ওই টাকা পয়সাটার মধ্যে স্টোর হয়ে গেল। এখন এই কৃষকের অন্য আরেকটা জিনিস যদি প্রয়োজন হয় তখন সে কি করবে, তার যে স্টোর করা শ্রম অথবা তার যে স্টোর করা এতদিনের এফোর্ট, সে তখন কি করবে, এটা নিয়ে আরেকটা জিনিস, সে চিপস কিনতে যাবে অথবা সে হয়তো জুস কিনে খাবে অথবা এমন কিছু যে সেটা সে প্রডিউস করে না, আরেকজনের কাছ থেকে কিনে নিবে। তাহলে সে কি করছে, আমরা প্রতিনিয়তই আমরা আমাদের শ্রম, আমাদের এফোর্ট সব কিছুর মাধ্যমে কিছু স্টোরেজ মিডিয়া হিসেবে টাকা পয়সার মধ্যে আমাদের শ্রমটাকে স্টোর করছি এবং এই স্টোর থেকে কিছু অংশ আমরা আবার অন্য মানুষের টাইম, এফোর্ট অথবা অন্য মানুষের কোনো প্রোডাক্ট আমরা বাই করছি। তো এভাবে কিন্তু এই সারা পৃথিবীর মনিটারি সিস্টেম চলছে। আপনি এমন কোনো ভ্যালুয়েবল জিনিস, এমন কোনো ভ্যালুয়েবল স্কিল অথবা এমন কোনো ভ্যালুয়েবল সার্ভিস যদি ডেভেলপ করতে পারেন যেটা মানুষের কাছে অনেক ভ্যালুয়েবল, তাহলে মানুষ এসে আপনাকে বলবে যে ভাই তুমি আমার টাকা নাও, আমাকে এই কাজটা করে দাও। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই আমি তো একটা চাকরি করি, তাহলে এখানে তো নতুন কিছু করার নাই, তাহলে আমার কিভাবে টাকা পয়সা হবে? তো এটা একেবারেই ভুল ধারণা যে নতুন কিছু করার নাই। আপনি যদি অ্যাজ এ ক্রিয়েটর, আপনি যদি শুধু জীবন ধারণের জন্য জীবনকে না চালিয়ে যদি আপনি যে কাজটাই করছেন না কেন সেখানে ক্রিয়েট করেন নতুন কোনো ধারণা, নতুনভাবে কাজটা করা, আরও ভালোভাবে কাজ করা, আরও এফিশিয়েন্টলি করা, তখন আপনার বস বলেন, আপনার কোম্পানির মালিক বলেন, যে কেউ, আপনি যখন এক্সেলেন্ট কাজ করবেন মানুষ এটাকে নোটিস করবে
এবং আপনার পজিশনও বাড়বে, আপনার আয়ও বাড়বে, আপনাকে কেউ হারাতে চাবে না। কিন্তু একটা কোম্পানি কখন একটা মানুষকে ছেড়ে দিতে চায়, যে যে দেখে যে তাকে যে 10,000 টাকা বেতন দিচ্ছি, এই 10,000 টাকার ভ্যালুও আমি পাচ্ছি না। 10,000 টাকা বেতন দিয়ে যদি একটা কোম্পানি আপনার কাছে 1,00,000 টাকা ভ্যালু পায়, তাহলে সেই কোম্পানি কোনোভাবেই আপনাকে হারাতে চাবে না। তখন সে আপনার পজিশন বৃদ্ধি করে দিবে, আপনার হয়তো বেতন বৃদ্ধি করে দিবে, অথবা আপনার একটা প্রমোশন হবে। তো এই যে আমরা বললাম যে যখন আপনি একটা ভ্যালুয়েবল জিনিস যেটা অন্য মানুষ ভ্যালু দেয় সেরকম নিজের লাইফে ক্রিয়েট করতে পারবেন, তখনই আপনি সম্পদশালী হওয়া শুরু করবেন। এবং সবসময় মাথায় রাখবেন যে আপনার মাইন্ড হচ্ছে এমন একটা জিনিস যে আপনি মনের মধ্যে যেটুকু ধারণ করতে পারবেন যে আমি এই পর্যায়ে যাব, অথবা আমাকে এইভাবে ডেভেলপ করতে হবে, আমি এই পর্যায়ে যেতে চাই, তাহলেই কিন্তু আপনি এটা পারবেন। আপনার ভেসেল যদি বড় না হয়, তাহলে কখনোই আপনি ছোট পাত্রে অনেক বেশি কিছু এনে ঢুকাতে পারবেন না। আপনার ভেসেল সবসময় বড় করতে হবে। এবং আরেকটা জিনিস আপনার লাইফে করতে হবে, সেটা হচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা নিজেদেরকে পে করি না। আমরা একটা বেতন পাই অথবা একটা ইনকাম করি, সবসময় নিজের পিছনে প্রথমে খরচ করবেন, পে ইয়োরসেলফ ফার্স্ট। কিন্তু এটা কি এমন যে নিজের পিছনে প্রথমে খরচ করবেন যে না, বেতন পেয়েই আমি একটা নতুন ফোন কিনলাম, বেতন পেয়েই আমি নতুন জামা কাপড় কিনলাম? ব্যাপারটা কিন্তু এরকম না। বরঞ্চ বেতন পেয়ে অন্তত বেতনের 10%, 10%, সেটা আপনি যত কম বেতনই পান আর যত বেশি বেতনই পান, বেশি বেতন পেলে তো ভালো কথা, যত কম বেতনই পান না কেন, আপনার বেতনের অন্তত 10% আপনার নিজের স্কিল ডেভেলপমেন্টে, নিজের মাইন্ডসেট ডেভেলপমেন্টে আপনি যদি ব্যয় করেন, তাহলে এইটাই কম্পাউন্ডিং হতে থাকে। এইটা যদি আপনি কনসিস্টেন্ট হন যে প্রত্যেক মাসেই আমি নতুন কিছু শিখব, তাহলে 12 মাসে আপনি 12টা নতুন কিছু শিখলেন, এবং আপনি নিশ্চিত থাকেন এই 12 মাস পরে আপনার জীবন অন্যভাবে পরিবর্তন হয়ে যাবে। এবং এটা অবশ্যই অবশ্যই আপনার লাইফে ঘটে। আপনি করে দেখেন, যদি না হয় আপনি বলতে পারেন যে না, এটা হয় নাই। 12 মাসে 12টা স্কিল, আপনি 1,000 টাকা করেই মাসে নিজের প্রতি খরচ করেছেন, 12 মাসে 12টা স্কিল আপনি অর্জন করেছেন। এই 12টা স্কিল, 12,000 টাকা আপনাকে হয়তো জীবনে 20 কোটি টাকার মালিকও তৈরি করে দিতে পারে। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট, যে প্রত্যেক মাসে মাসেই আপনি নিজের পিছনে খরচ করছেন। অন্যান্য খরচ তো আপনি করবেনই, কিন্তু পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ নিজের পিছনে আগে ব্যয় করবেন। তাহলে আপনার যে নতুন স্কিল, এই নতুন স্কিল আপনাকে 1000 গুণ সম্পদ বেশি এনে দিবে। তো দর্শক মণ্ডলী, আপনার পিছনে বাঁধ ভাঙা পানির মতো কিভাবে সম্পদ আসবে, সেটা টাকা পয়সা আসবে, আপনার আলোচনা করলাম। তো এই বিষয়গুলো নিয়ে আরও যদি আপনারা জানতে চান, প্রত্যেক মাসে আমরা কিছু ফ্রি ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি। সেই ওয়ার্কশপগুলোর লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আপনি যদি জয়েন করতে চান অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম। এই পর্যন্ত আমরা অনেক মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।